না। আমরা যাইব, শীঘ্র যাইব, যথায় তুফান হইবে না। যাত্রী তুমি কোথায় যাইবে, দেখো তুফান আসিবে। ঝড় তুফান ভাই কি করবে, স্বর্গে যাইতে হইবে। আমরা যাইব, স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। আমরা যাইব, শীঘ্র যাইব, যথায় তুফান হইবে না। যাত্রী তুমি কি বিদেশি, ঝড়ের বিপদ জানো না। বিপদ আপদ ভাই কি করবে, আজি হে থায় রব না। আমরা যাইব, স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। যাত্রী অল্প ক্ষণ থাম, ব্যস্ত কেন অকারণ। না ভাই চলিতেছি পেয়ে, প্রভু যিশুর নিমন্ত্রণ। আমরা যাইব, স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। আমরা যাইব, শীঘ্র যাইব, যথায় তুফান হইবে না। যাত্রী আমায় লইয়া যাও না, স্বর্গে যেতে পারি কি। হা ভাই এসো, সঙ্গে এসো, যিশু ডাকেন পাতকি। আমরা যাইব, স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। আমরা যাইব, শীঘ্র যাইব, যথায় তুফান হইবে না। হালেলুয়া। আপনি কি স্বর্গে যাবেন? যাত্রী কি বলছে, তুমি কোথায় Yes. যাবে? দেখো তুফান আসবে, তুফান আসবে। কিন্তু যাত্রী এমনই যাত্রী, মানে that person is so much committed. Does not matter what the tempest comes, cyclone come, nothing come. I have to go to heaven. আমাকে স্বর্গে যেতে হবে। This is the way that we can. এইভাবে আমরা প্রভু যিশুকে সীমাবদ্ধ করি না। আমাদের যেতে হবেই স্বর্গে, যা আসুক পথে। কি আসবে টেম্পোরারি। তারপরে সে কনভিন্স করতে চেষ্টা করছে জগতের লোক, তুমি কি বিদেশি? তুমি কি জানো না ঝড়ের বিপদ? তুমি কি জানো না ঝড় আসলে কি হয়? কিন্তু যাত্রীর উত্তর কি? বিপদ আপদ ভাই কি করবে, আই ডোন্ট কেয়ার। কতজন আমরা বলতে পারবো আই ডোন্ট কেয়ার, আমি স্বর্গে যাব, আমিও আমার পরিজন সদা প্রভুর সেবা করিব, করিবই করিব। হোয়াট কাম মে কাম, আই ডোন্ট কেয়ার। প্রেইজ গড, হালেলুয়া। ধন্য যিশু। Hallelujah. শুধু আমরা স্বর্গে যাব না, আপনি স্বর্গে নিয়ে যাবেন। তাই বলছে যাত্রী অল্পক্ষণ থামো, ব্যস্ত কেন অকারণ। না, ব্যস্ত, আমি স্বর্গে যাব, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে চাই, ব্যস্ত। উত্তর কি? যাত্রী মানে ইসে বলছে, জগতের লোক বলছে যে এত ব্যস্ত কেন? আরে যিশুর সঙ্গে তো যাবাই, তাতে কি হয়েছে, একটু জগতে থাকো না, একটু মজা করো না। উত্তর কি? না ভাই, চলিতেছি পেয়ে প্রভু যিশুর নিমন্ত্রণ। এমন ইনভাইটেশন, সাচ এন ইনভাইটেশন, সাচ এ গ্লোরিয়াস ইনভাইটেশন।
যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন, মানে দেয়ার ইজ নো টাইম। আজকে আপনার অসুস্থ হওয়ার সময় নেই, আমাদের অসুস্থ হওয়ার সময় নেই, গরিব হওয়ার সময় নেই, নো টাইম। কারণ আপনাকে যে ঈশ্বর চাচ্ছেন সঙ্গে নিয়ে আসুন। তারপরে লাস্টলি বলছে, যাত্রী আমায় লইয়া যাও না, স্বর্গে যেতে পারি কি? হাভাই এসো, সঙ্গে এসো, যিশু ডাকেন পাথর, এসো, চলে এসো। দ্যাট ইজ দ্য জব। আমি বলেছি যে 20 জন লোককে ঈশ্বর সেই জব দিতে চান। সেই 20 জনের মধ্যে কে থাকবে আমি জানি না। নিজে আপনাকে ঠিক করতে হবে যে আপনি যিশুকে চান কি। আপনি তো স্বর্গে যাবেন, কিন্তু আপনি অন্যকে নিয়ে যাবেন কি না, নাকি আপনি একাই যেতে চান? কিরকম মনে হয়? কিছু কথা বলি, দুই একটা কথা। আমি জানি যে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু শুনি কিরকম মনে হয়। যাব, স্বর্গে যাব, কিরকম মনে হয়? আনন্দ। খুবই আনন্দ লাগে, ভালো লাগে। নিজে যাব, অন্য কেউ নিয়ে যাব সাথে। আমেন। আমেন। এইটাই হলো খ্রিস্টিয়ানদের লক্ষ্য। কেউ যদি সুযোগ পান, বাংলায় আছে যাত্রিকের গতি, ইংরেজিতে আছে হলো দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, জন বেনিয়ানের লেখা। এটা মাস্টার ডিগ্রিতে এককালে পড়াতে হতো ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটিতে যারা ইংরেজিতে মাস্টার ডিগ্রি করতেন। আমার কাছেও বই একটা আছে, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। এই বইগুলো পড়া দরকার, বইগুলো পড়া দরকার। আচ্ছা, আগে জিজ্ঞেস করি, গতকালকে যেটা ইংরেজিতে বলেছি, কে কে বুঝতে পারেন নাই, বা কোনো মানে কি চান কিনা, যে সেইটার কিছুটা বলা? কোন মানে কি রকম বুঝতে পারেনি? আমি বলেছি গতকালকে যে আমরা প্রভু যিশুকে খুব ছোট মনে করি। কারণ এই জন্য প্রভু যিশুকে ছোট মনে করি বলে আমরা আমরা অবশ্য মানে প্রভুর ভোজের সম্বন্ধে আজকে আবার হয়তো জানি না, লোকজন বেশি আসলে হয়তো বলবো কিনা জানি না এখনো, যে আমরা প্রভু যিশুকে কি করি জানেন? যে আমরা ভাবি যে প্রভু যিশু আর কতটুকু দিতে পারবেন, লিমিট করি যে প্রভু যিশু, হ্যাঁ প্রভু যিশু জানি, প্রভু যিশু খুব ভালো, প্রভু যিশু সব পারেন, কিন্তু কতটুকু পারেন। এরকম ভাবে গীতসংহিতা 78 অধ্যায় 41 পদে, 78:41 শেষের দিকে তারা কি বলল দেখেন, ইসরায়েল জাতি তাই মনে করতেছিল। কিন্তু এটা বাংলা বাইবেলে কতটুকু ভালো বোঝা যাবে আমি জানি না, যে এখানে তাহারা ফিরিয়া ঈশ্বরের পরীক্ষা করিল, এখানে পরীক্ষা আছে, মানে তারা ভাবলো ঈশ্বরের পরীক্ষা কর, বুঝতে পারেন যে তুমি কি পারো ইসরায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করো। ফিরিয়া ঈশ্বরকে তারা পরীক্ষা করলো যে তুমি পারো কিনা। তিনি মানে তাহারা ফিরিয়া ঈশ্বরের পরীক্ষা করলো যে ঈশ্বর সত্যি তাদেরকে রক্ষা করতে পারে কিনা। ঠিক একইভাবে আমরাও আজকে চার্চে অনেকে এরকম ভাবে মনে করি যে ঈশ্বর কতটুকু করতে পারবেন। হ্যাঁ, প্রার্থনা করেছি, অনেকে প্রার্থনা করেছে, চার্চে আজকে এরকম হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি দে উইল গেট ইট, তারা পাবে প্রার্থনার উত্তর, এইটাই। এবং আমি পরে বলেছিলাম ইব্রিয় 3 অধ্যায় 19 পদে, এই কারণে ঈশ্বরের যে বিশ্রাম, মানে ঈশ্বরের বিশ্রাম মানে যে আপনি যে প্রার্থনা করছেন সেই প্রার্থনার উত্তর এই কারণে হয় না। কারণ আপনার দৃষ্টি হচ্ছে ছোট, আপনি মনে করছেন যে দুবেলা ভাত খেতে পারলেই ও ঈশ্বরের ধন্যবাদ। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ সবকিছুতে। একটা জামা কিনতে পারলেও ঈশ্বরকে ধন্যবাদ, ডেফিনেটলি।
ঈশ্বরকে ধন্যবাদ দিতেই হবে, কিন্তু ঈশ্বরকে মানে পুরো মাত্রায় বিশ্বাস করতে পারে না যে ঈশ্বর সবকিছু দিতে পারেন। আপনাকে যে 5 লাখ টাকা করে মাসে দিতে পারেন আপনি বিশ্বাস করেন না, আপনাকে যে সম্পূর্ণভাবে সুস্থ করেছেন আপনি বিশ্বাস করেন না। সত্যিই কি ঈশ্বর বলিয়াছেন? সেই শয়তান যেমন পরীক্ষা করলো না, সত্যই কি হবাকে? ঠিক একইভাবে আজও মানুষ চার্চে এখানে যে হ্যাঁ প্রভু দেখো শাস্তি দেবে, প্রভু এই করবে, এরকম ভাবে এই অবিশ্বাস, অনেক চার্চে অবিশ্বাস তৈরি করা হয়। যে হ্যাঁ প্রার্থনা করছি, প্রভু যা করেন মঙ্গলের জন্য করেন, ঈশ্বরের বাক্য দিয়ে কথা বলে, এগুলো দিয়ে অবিশ্বাস তৈরি করে, আর ফলে মানুষ অবিশ্বস্ত হয়ে যায়, তারা বিশ্বাস করতে পারে না সত্যিই কি ঈশ্বর পারে। এই সমস্ত কারণে আপনি লক্ষ্য করবেন যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং অনেক অন্যান্য জায়গায়ও লোকেরা দারুণ ভাবে গরিব, অসুস্থ, তারা খালি টাকা চিন্তা করে, তখনই তাদের ভিতরে ওই যে আমরা যে আলোচনা করেছিলাম, কারো মনে আছে, স্পিরিট, সোল ও বডি, যে আত্মা, প্রাণ আর দেহ, মনে আছে নাকি না মনে নাই? কারোর মনে নেই? আছে আচ্ছা, আছে আছে এই আছে আছে দেহ এই আত্মা প্রাণ। তাহলে দেহ আত্মা মন, এইটা মানেটা কি? যে আপনি অনুভব করেন, এইটা হলো দেহের কাজ। আপনি আত্মার কাজ হচ্ছে যে আত্মাটা স্বর্গে যাবে, যে আত্মাটা নতুন, কারণ দেহটা অনুভবে কোনো কিছু আসে যায় না। দেহতে অনুভব করেন, কারো জ্বর হলে দেহে অনুভব করেন। অনেকে মনে করে যে আমি প্রভু যিশুর উপস্থিতি অনুভব করছি, ভুল কথা। কারণ আপনি, প্রভু যিশু আপনার দেহেকে উত্তাপ করবেন না। হ্যাঁ, প্রার্থনাতে উত্তর হবে, প্রার্থনাতে উত্তাপ হবে, হয়তো হিলিং এর জন্য ওই যে রেটা যাবে প্রভু যিশুর শক্তি, ওইটার জন্য আপনার উত্তাপ লাগবে বা অন্য কিছু, সেগুলো হলো অন্য কথা, কিন্তু আপনি অনুভব করছেন। আপনি যদি আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন, তখন আপনার এই পেটের ভেতর থেকে, বুকের ভেতর থেকে ঈশ্বরের প্রশংসা বেরোবে, নানা ভাষায় প্রার্থনা বেরোবে, ঈশ্বরের বাক্য বেরোবে। আমেন। এই কথাই বলছিলাম যে অবিশ্বাস গতকালকে বলেছিলাম, এই জন্য আমরা ইব্রিয় 4 অধ্যায় 1 থেকে 3 পদে বলেছি যে আমাদের সম্মান পূর্বক ঈশ্বরের কাছে আসা হচ্ছে, ঈশ্বরকে সম্মান দেওয়া। আপনি যদি জগতের একজন মিনিস্টার আপনার বাড়িতে আসে, একটুও কিন্তু আপনারা কথা বলবেন না, কিন্তু ঈশ্বরকে এই যে কতটা আমরা ছোট জ্ঞান করি। আপনি এখানে বসছেন, এখন হয়তো কেউ কেউ তাদের ঘরের গল্প করতেছে, বা হয়তো এমনও হতে পারে, আমি শুনেছি, আমি জানি না আমাদের জমে হয় কিনা, যে রান্না করতেছে, এক মন প্রাণ দিয়ে, দরকার নেই, এবং গল্প করতেছে, এই এটা চলতেছে চলতেছে, একটা টেপ বাজতেছে। মানে আমরা ঈশ্বরকে এত ছোট ভাবে দেখি, অথচ আজকে যদি যারা এরকম রান্না করতেছে, এই করতেছে, তারা বলবে আপনারা বোঝেন না, সন্ধ্যার পরে আসতেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক তাদের আর্গুমেন্ট আছে। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে চলো আজকে একটা ছবি দেখে আসি, আজকে এইখানে চলো দীঘায় বেড়াতে যাই, একটু ঢেউটা দেখে আসি, সময় হয়ে যাবে, কি হবে, তাই না? ঠিকই সময় হয়ে যাবে। ঈশ্বরের কাছে সময় নাই, সময় নাই, ঈশ্বরের কাছে সময় নাই। ঠিক এইরকম আমরা ঈশ্বরকে ছোট জ্ঞান করি। কিন্তু ঈশ্বরের কাছ থেকে কিন্তু আমরা সকলে পাইতে চাই, সকলে পাইতে চাই, আশীর্বাদ পেতে চাই, আশীর্বাদ পেতে চাই, সুস্থতা চাই, টাকা পয়সা চাই। ঈশ্বর যখন টাকা পয়সা দেন, তখন হয়তো আপনি কিভাবে খরচ করছেন, আজকে ঠিক আছে, হ্যাঁ বেড়াতে যে যাবেন না বলছি না, কিন্তু এই যখন আপনি প্রার্থনায় বসছেন, তখনও আপনাকে সেই সম্মান সহকারে বসেন, এবং এইগুলো যদি না বসেন, তখনই আপনার এই স্বর্গের যে আশীর্বাদ, আপনি যে প্রভুর উপরে কমপ্লিটলি ছেড়ে দিলেন,
তার কোনো প্রমাণ আপনার জন্য নাই। আপনি ঘাবড়ে যাচ্ছেন। এরকম ভাবে যারা জীবন যাপন করেন দেখবেন তারা কি করে, রাতের বেলায় ঘুমাতে পারে, কারণ একটা প্রবলেম আসলো, মনে করেন বাচ্চার জ্বর, আর রাতে ঘুমাতে পারছেন, কি হবে কি হবে কি হবে, সব সময় কি হবে। এই কারণেই গতকালকে বলেছি যে ঈশ্বরকে ছোট করে দেখবেন না, ঈশ্বরকে গৌরব প্রদান করবেন, ঈশ্বরকে সম্মান দেবেন। আর যখনই আপনি ঈশ্বরকে জানতে পারবেন, এই জানা শব্দটা বলেছি, যে আপনি যখনই জানেন তখন আপনি একেবারে, যেমন আপনার কাছে যদি 5,000 টাকা থাকে, আপনি জানেন, তাহলে আপনি সেইটা যদি কেউ চায় বা আপনার নিকটতম, আপনি মুখ দিয়ে বলেন, আপনি দিয়ে দেন, আপনি জানেন। এইরকম ভাবে ঈশ্বরের বাক্য যদি আপনি জানেন, তাহলে আপনি তখন জানেন যে আপনি আশীর্বাদ প্রাপ্ত। আপনি কল্পনায় ঘুমের মধ্যে প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন যে তুমি আমাকে, আমি যে প্রার্থনা করেছি তুমি আমাকে দিয়ে দিয়েছো, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। তখন আমি এইটা, কিন্তু ঈশ্বরকে মানুষ কেন প্রশংসা করতে পারে না, তার একটাই কারণ, 2 মিনিট প্রশংসা করার পরে ছেড়ে দেয়। কেন? কারণ ঈশ্বরকে তারা একটু ছোট ভাবে। ইসরায়েল জাতি ঠিক এইভাবে যে ঈশ্বরকে যখন ছোট ভাবে, ঈশ্বর তখন কোনো কাজ করেন। ইসরায়েল জাতি আরো ভুগছে 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 ভুগছে। তাহারা, তারপরে দেখেন কিছু 78, যেটা 41-এ হলো পরে, তাহারা তাহার মানে চন্দ্রবিন্দুতে তাহার মানে ঈশ্বরের হস্ত স্মরণ করিল না, সেই দিনকে স্মরণ করিল না। ঈশ্বর যে দিনে তিনি তাহাদেরকে বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিলেন, তারা স্মরণ করলো না। আমরাও স্মরণ করি না। দাউদ বলেন, আপনি আমার জীবনের যা যা জিনিস আছে আমি স্মরণ করিব, সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। আপনি আপনার জীবনে কত আশীর্বাদ পেয়েছেন, ভুলে গেছেন? ঈশ্বরকে স্মরণ করেন। আমি আজকে আমার জীবনেরও সকালবেলায় স্মরণ করছিলাম, প্রভু তুমি আমাকে কত দয়া করেছো। এক এক করে উল্লেখ করছিলাম, মাঝে মাঝে আমি উল্লেখ করি, এই এই দয়া করেছো, এইখানে দয়া করেছিলে, ওইখানে আমি পারতাম না। এইভাবে ঈশ্বরকে গৌরব প্রদান করা। ইসরায়েল জাতিকে যে চিহ্ন সকল দেখাইয়া তাদেরকে মুক্ত করলেন, তারা এটা স্মরণ করে না। কিন্তু এই জন্যই আমরা বলছি যে আপনি ঈশ্বরের ছোট ভাববেন, ঈশ্বরকে সম্মান প্রদান করেন। সম্মান প্রদান করা মানে, আপনাকে যদি আজকে কোনো মিনিস্টার এসে একটা চাকরি দেয়, আপনি মানুষের কাছে বলে বেড়ান এবং এটা স্মরণ করেন, চিরকাল স্মরণ থাকে। কিন্তু আমরা উই ফরগেট, আমাদের নিয়ম হলো আমরা ভুলে যাই ঈশ্বর কি করেছেন, এটা আমরা ভুলে যাই। আপনার চিন্তা হচ্ছে ঈশ্বরকে এত ছোট ভাবা যে আপনি মানে জাস্ট কোন রকমে চাকরির থেকে রিটায়ার হবেন, আবার ওই যে কিছু টাকা পাবেন ভাড়া বাসায়। অথচ তিনি বলেছেন আমি তোমাকে হাউসেস দেব, বাড়ি দেব। আপনি ঈশ্বরকে ছোট ভাবছেন, কারণ আপনি মুখ দিয়ে চান না, আপনি চান কোন রকমে রিটায়ার করে আমরা বুড়ো, তারা হয়তো মনে করে, কেউ কেউ এরকম বলে যে তারা বুড়ো বুড়ি আর কি করবে, ওই একটা ভাড়া বাসায় থাকবে, মেয়ে টাকা দেবে বা ছেলে টাকা দেবে, তাই দিয়ে কোন রকমে চলবে। বাইবেল তা সাপোর্ট করে। বাইবেল বলে আপনি সর্বদা বড় লোক থাকবেন, কিন্তু আপনি ঈশ্বরকে ছোট ভাবছেন, ঈশ্বরকে ছোট ভাবছেন। এইটাই আমি গতকালকে বলতে চাচ্ছিলাম এবং বললাম, যার জন্য মানুষ ওই মার্ক 11 অধ্যায় 24 পদে যে বলে যে যখনই তুমি প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ, এটা হয় না, পারে না। মানুষ বলে হ্যাঁ ঈশ্বর সুস্থ করেছেন, কিন্তু তারা যাচ্ছে আবার ব্লাড টেস্টের জন্য,
আবার যেন প্রভু দয়া করেন, মানে তাদের ভিতরে একটা সন্দেহ, ঈশ্বরকে তারা ছোট জ্ঞান করে। এর আগে যে ঈশ্বর সুস্থ করেছেন, বা এর আগে যে ঈশ্বর তাকে টাকা দিয়েছেন, এর আগে যে ঈশ্বর তাকে মানে শান্তি দিয়েছেন, ওইটা স্মরণ করে না। যেটা সমূহ আসছে ওইটা স্মরণ করে। ঈশ্বর যেন তাকে আশীর্বাদ করেন, এসে আপনার সঙ্গে আমার সঙ্গে মিলে ধন্যবাদ দিতে পারেন, দাদা, আঙ্কেল, দাদু প্রার্থনা করেন। ঈশ্বরকে ছোট জ্ঞান করা, তাদের ভিতরে এই কথা। আমি এখন প্রচারেই যাচ্ছি, আমার টাইটেল আজকের প্রচারে, যুদ্ধ শেষ হয়ে গেছে, দ্য ওয়ার ইজ ওভার। আমি জানতাম না কি বলবো, প্রভুরে জিজ্ঞেস করছি তো, মানে সকাল থেকেই আমি বললাম যে আমি জানি না, এখনো জানি না। আপনি দেখবেন যে আমরা বড়দিনের সময় কিন্তু সকলে একটা সুন্দর গান গাই, মানে গান গাই না, মানে আমরা বাক্য পড়ি। পড়েন না কেউ? লুক 2 অধ্যায় 14 পদ পড়েন, যে পেয়েছেন লুক 2 অধ্যায় 14 পদ। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। এইটা যুগে যুগে আমরা কিন্তু সব সময় বলে থাকি যে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, মনুষ্যদের মধ্যে তার শান্তি। আমি আমার মতন করে বলছি, গ্লোরি টু গড ইন দ্য হাইয়েস্ট অ্যান্ড অন আর্থ পিস গুডউইল টুয়ার্ড ম্যান। এটা সবাই আমরা বলি ট্র্যাডিশনাল, যে আমরা শান্তি, কিন্তু আমরা কিন্তু শান্তি পাই না। এই যে শান্তির পক্ষে একজন কবি, তার নাম হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, তিনি একটা কবিতা লিখেছিলেন। কবিতার নামটা হচ্ছে আই হার্ড দ্য বেলস অন ক্রিসমাস ডে। বড়দিনে ঘন্টা শুনতে পেয়েছিল। লংফেলো তার স্ত্রীকে, তার স্ত্রী আগুনে পুড়ে মরে গেছে, তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও এত আগুনে দগ্ধ হয়েছেন যে তার ফিউনারেলে, অন্ত্যেষ্টিক্রিয়াতে তিনি যেতে পারেননি। তার বড় ছেলে চার্লি সিভিল ওয়ারে সিভিয়ারলি উন্ডেড হয়েছে, ভীষণভাবে মারাত্মকভাবে আহত হয়েছেন, এবং সকলে ভাবলো যে তার জীবনটা বোধহয় প্যারালাইসিস হয়ে যাবে। 1863 সালের বড়দিনের প্রাককালে, মানে 24 তারিখ, লংফেলো এই মেসেজটাকে কন্ট্রাস্ট করলো, মানে এটা বললো বলে যে না, এটা সম্পূর্ণভাবে না, যে তখন পিস অন আর্থ গুডউইল টুয়ার্ড ম্যান, পৃথিবীতে শান্তি, কিন্তু ঈশ্বরের সদিচ্ছা মানুষের প্রতি। তিনি তার নিজের অভিজ্ঞতার আলোকে তিনি লিখলেন, and in despair I bowed my head, and in despair, হতাশায় আমি আমার মাথা নত করলাম, there is no peace on earth, এই পৃথিবীতে কোনো শান্তি নাই, I said, for hate is strong, ঘৃণা, অশান্তি এই পৃথিবীতে প্রচুর রূপে, and mocks the song, এই যে এই ঈশ্বরের যে পবিত্র দূতরা যে কথা বলেছেন তাকে তারা ঠাট্টার ছলে করছে। অফ পিস অন আর্থ গুডউইল টু মেন, তারা বলছে যে এইটা তারা মক করছে। আজকে আমরা অনেকে একই সেন্টিমেন্ট শেয়ার করি। কেন? কারণ চারিদিকে আপনি দেখছেন যুদ্ধ, বিগ্রহ, ভূমিকম্প, অভাব, অনাটন। সত্যি পৃথিবীতে শান্তি নাই, পৃথিবীতে শান্তি নাই, কিন্তু ঈশ্বর বলেছেন পৃথিবীতে শান্তি। কিন্তু এই শান্তি কার মধ্যে? সকলে পাবে না। আপনার মধ্যে এই শান্তি থাকার কথা, আপনার মধ্যে সেই উদ্দীপনা থাকার কথা, যে উদ্দীপনা আপনাকে একেবারে ঊর্ধ্বে নিয়ে যাবে,
যে উদ্দীপনা আপনাকে ঈশ্বরকে বলবে না যে ঈশ্বর তুমি এতটুকু পারো। যখন আপনার ইচ্ছা হবে যে আমি মাসে 5 লাখ কেন 10 লাখ টাকা আয় করব, কারণ আমি যদি নিজে না নামতে পারি, আমি এই ঈশ্বরের কাজের জন্য, মনে করেন এখন আপনি এখানে আছেন সেই জন্য বলছি যে এই ট্রায়াম্পেন্ট চার্চ পার্লামেন্ট অফ গডে আমি 10 লাখ টাকা মাসে আয় করবো, আমি 5 লাখ টাকা দিয়ে দেব প্রভুর কাজের জন্য, যেন আরো আরো আত্মা স্বর্গে যেতে পারে। আপনার উদ্দেশ্য থাকবে এইটা। কিন্তু মানুষের, খ্রিস্টিয়ানদের, বাংলাদেশ, ইন্ডিয়া এবং অনেক জায়গায় খ্রিস্টিয়ানদের হলো কি, আমি যেন একটু, আমার সন্তানরা যেন থাকে দুধে ভাতে। তাদের অনেক বাবা মার ইচ্ছা হলো, প্রার্থনা করে, প্রভু আমার সন্তানরা যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে তো থাকবেই, এর থেকেও দুধের সঙ্গে হানি যোগ হবে। দুগ্ধ মধু প্রবাহী দেশের হানি আপনার সন্তানদের উপরে থাকবে, আপনার উপরে থাকবে। শুধুমাত্র আপনি ঈশ্বরকে সম্মান দেন, ঈশ্বর প্রভু যিশু সারেন্ডার করে দেন, আমি পারি না তুমি পারো, আপনি, তোমার বাক্য বলেছে। যদি আপনি সম্মান দেন, তাহলে আপনি বলবেন, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, আপনি বলবেন, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, সেখানে কি লিখেছে দেখেন। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, যে আপনি জানেন যে তুমি নগরে আশীর্বাদ প্রাপ্ত, আপনি যে দেশে থাকবেন, যে পাড়ায় থাকবেন, যে গ্রামে থাকবেন, সেইখানে আপনি আশীর্বাদ প্রাপ্ত, ক্ষেত্রে আশীর্বাদ প্রাপ্ত। কেন? কারণ আপনি ঈশ্বরের রবে মনোযোগ করেছেন। আপনি এখানে জুমে এসে গল্প করছেন না, আপনি ঈশ্বরের কথা শুনছেন। শুনলে আপনার বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। রোমিও 10 অধ্যায় 17 পদ, বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। আপনি এখানে এসে আপনার জগতের বাবা মা ছেলে মেয়ের সঙ্গে গল্প করছেন না। এই 1.5 ঘন্টা ঈশ্বরের জন্য, বা এই 2 ঘন্টা ঈশ্বরের জন্য। শুধু মনে করেন যে আমি যদি 50 টাকা প্রভুকে দিতে পারি, ওহ হালেলুইয়া, 10,000 টাকা দিতে পারি, হালেলুইয়া, আরো বেশি হালেলুইয়া। হৃদয়বাবু বলতেন, ঈশ্বর তোমার টাকা চায় না, ঈশ্বর চায় তোমাকে। কতবার তিনি আমার টাকা বলছেন, তোর টাকা নেব না, আগে তুই ঠিক হ। আমাকে বলতেন, ঈশ্বর চান আপনাকে। টাকা, আপনি মনে করেন আপনি টাকা দিয়ে আশীর্বাদ দেবেন? নো। ঈশ্বরকে সম্মান প্রদান করেন, ঈশ্বরের সঙ্গে থাকেন, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেন। যদি এইটা করেন, ঈশ্বরেরকে সম্মান প্রদান করেন। এখন এখানে বসে আপনি গল্প করছেন, রান্না বান্না করছেন, কে পাশের বাসার দিদি আসলো, পাশের বাসার দাদা আসলো, চা খেতে খেতে, হ্যাঁ দাদা দেখেন কি সুন্দর একটা জুম, এইরকম কথা হচ্ছে। আপনি ঈশ্বরকে একটু ছোট ভাবছেন। তারপরে যদি আপনি এইভাবে ঈশ্বরকে বুঝতে পারেন, তাহলেই আপনি নগরে, ইউ আর ব্লেসেড, আপনি আশীর্বাদ প্রাপ্ত ইন দ্য সিটি। এবং আপনি যে কোনো কাজ করবেন তাতে আশীর্বাদ প্রাপ্ত। খালি আপনার প্রমোশন 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 হবেই হবে, টাকা বাড়তে থাকবে। এখানে অনেকের আমি জানি যারা এসছে, অনেকের প্রমোশন হয়েছে, অনেকের ইনক্রিমেন্ট হয়েছে, অনেকের বৃদ্ধি হয়েছে, কি হয় নাই? আমেন আর আমেন। 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 এটাই হবে, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তোমার শরীরের ফল মানে কি? আপনার সন্তানেরা, আপনি, তোমার ভূমির ফল, আপনি যে কাজ করছেন, তোমার পশুর ফল, আপনি যদি কোনো হাঁস মুরগিও পালেন বা যে কোনো কিছু করেন,
গরু, মেষশাবক, সব কিছুতে খালি আশীর্বাদ। আশীর্বাদ আপনাকে থাকবে, কারণ আপনি ঈশ্বরকে। শান্তি আপনার ভেতরে, জগতের ভেতরে নাই, যার জন্য তিনি বললেন অ্যান্ড ইন ডেসপায়ার, এই লং ফেলো, অ্যান্ড ইন ডেসপায়ার আই বাউড মাই হেড, দেয়ার ইজ নো পিস অন আর্থ, পৃথিবীতে কোনো শান্তি নাই, আই সেড, ফর হেট ইজ স্ট্রং। এবং তাই আজকে খ্রিস্টীয় মণ্ডলীতে আছে, খ্রিস্টিয়ানদের মধ্যে আছে একজন একজনের পিছনে লাগা, একজন একজনকে অপমান করা, একজন একজনকে ছোট জ্ঞান করা, একজন একজনকে সম্মান না দেয়া, সারা পৃথিবীতেই এটা। and mocks the song, এই যে গানটা, যে সংটা, গ্লোরি টু গড ইন দ্য হাইয়েস্ট and on earth peace goodwill toward men, তারা ঠাট্টা করছে এই বাক্যকে, ঈশ্বরকে তারা ছোট জ্ঞান করছে। এবং আজকে দেখেন পৃথিবীতে পাপের বৃদ্ধি কি। তারা আজকে আমাদের এখানে আজকে সূর্যগ্রহণ দেখা যাবে। আমাদেরকে বলা হয়েছে দুপুর 1:30 থেকে 5টা 6টা পর্যন্ত অন্তত তোমরা কেউ বাইরে তাকিও। কিন্তু এই সূর্যগ্রহণটা ক্যানেডিয়ান সাইডে দেখা যাবে, নায়াগ্রা ফলসের ওখানে। আমি শুনেছি গতকালকে হোটেল পাওয়া যাচ্ছে না, যে হোটেলের ভাড়া পার নাইট $200, এখন সেটা $800-1200। মানুষ আমেরিকা থেকে ছুটে আসছে, বিভিন্ন দেশ থেকে ছুটে আসছে সূর্যের এক্লিপস, সূর্যগ্রহণ দেখার জন্য। দূর থেকে তারা দেখবে, তারা বিভিন্ন গ্লাস পরবে, তারা বিভিন্ন ভাবে এইটার প্রোটেকশন নেবে। সময় দেখেন কতখানি আছে। পিস অন আর্থ নাই, শান্তি পৃথিবীতে ঈশ্বর দিতে চান, কিন্তু মানুষ নিতে চায় না। এমনকি আপনারা খ্রিস্টিয়ানরা অনেকে আমরা নিতে চাই না। কিন্তু আজকে ঈশ্বর আপনাকে শান্তি দিয়েছেন, ঈশ্বরকে আপনি ছোট ভাববেন না। আপনি দেখেন যে এঞ্জেলসরা, এই যে স্বর্গের দূতরা, অ্যাকচুয়ালি কিন্তু মানুষের মধ্যে শান্তি বলেন নাই। জিসাস সেইড, বার করো একজনে প্লিজ তাড়াতাড়ি, মথি 10 অধ্যায় 34-36 পদ, 34-36 পদ, ম্যাথিউ 10:34-36। আমি ইংরেজিতে পড়ে যাচ্ছি, আপনি বার করতে করতে। থিঙ্ক নট দ্যাট আই এম কাম টু সেন্ড পিস অন আর্থ, প্রভু যিশু কন্ট্রাডিক্ট করেছে। I came not to send peace, but a sword. For I am come to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter-in-law against her mother-in-law, and a man's foes shall be they of his own household. বাংলায় পেয়েছো? মতি 10 অধ্যায় 34 থেকে 36 পদ। মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। আমেন। এটা কাদের জন্য? যারা এইরকম এত সময় আছে ঈশ্বরের কাজে নাই। সিনেমা দেখতে বললে 3.5 ঘন্টা গিয়ে দারুণ বই, সেইটা নিয়ে আলোচনা, আহা, নায়ক যা চমৎকার অভিনয় করলেন, নায়িকার হাসিটা, আহা, এভরিবডি ইজ বিজি। এই সমস্ত কারণে কি হচ্ছে? আজকে শাশুড়ি বধূতে মেলে না, জামাই শ্বশুর শাশুড়ির সঙ্গে মেলে না, ছেলে বাবার বিরুদ্ধে যায়, মেয়ে বাবার বিরুদ্ধে যায়, মানে না, মার বিরুদ্ধে যায়, এবং নিজের আত্মীয় স্বজনরা মানুষের শত্রু হয়। কি হয় না? অনেকের কেউ একজন এক প্রার্থনা চেয়েছিলেন, কি তার কোন আত্মীয় নাকি জমি নিয়ে গেছে, নেয় না? নিয়েছে? Yes.
এইগুলো কাদের জন্য? এইগুলো হচ্ছে আপনার জন্য না। যদি আপনি যদি ওই জন্য দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় প্রথম পদে বলছে, আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। প্রভুর কাছ থেকে আশীর্বাদ নেব, প্রভুকে মানব না। কিন্তু এই যে স্বর্গদূতরা তাহলে কেন প্রশংসা করলো? আপনার ভিতরে প্রশ্ন আসবে, কেন প্রশংসা করলো? প্রশংসা করলো এই কারণে যে প্রভু যিশু মানুষ এবং ঈশ্বরের মধ্যে শান্তি আনয়ন করবেন। চলেন আমার সঙ্গে এফিসীয় তার 2 অধ্যায় দেখেন যে সেখানে কি বলছেন। 13 পদ থেকে পড়ছি, এফিসিয়ান্স চ্যাপ্টার 2 ভার্স 13 থেকে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ, কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে মানে মানুষকে আর ঈশ্বরকে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙ্গিয়া ফেলিয়াছেন। মধ্যবর্তী বিচ্ছেদ মানে কি? মধ্যবর্তী বিচ্ছেদ মানে হচ্ছে যে মানুষের যে পাপ ছিল, মানুষের যে অহংকার ছিল, মানুষের যে রোগ পীড়া ব্যাধি ছিল, মানুষের যে অভাব অনটন ছিল, মানুষের যে অশান্তি ছিল, এগুলো তিনি ভেঙে ফেলেছেন। শত্রুতাকে, ঘরের লোকরা শত্রু হবে না, এবং শয়তানের শত্রুতাকে, শয়তান যে আপনাকে ভুলিয়ে রেখেছিল, আজকে দেখেন শয়তান ভুলিয়ে রেখেছে মানুষকে এই এক্লিপস দেখার জন্য। চলো চলো চলো, হাজার হাজার ডলার খরচ হয়ে যাচ্ছে, হাজার হাজার ডলার খরচ হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন, $200 হোটেল রুম $800,000 হয়ে গেছে। মানুষ কিন্তু এগুলোর সুযোগ নেয় এবং শত্রুতাকে বিধিবদ্ধ আজ্ঞাকলাপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছে। এই যে ওয়ার, যে মানুষ এবং ঈশ্বরের ভিতরে যে যুদ্ধ, এই যে আমি বলেছি টাইটেল, যুদ্ধ শেষ হয়ে গেছে, দ্য ওয়ার ইজ ওভার। এইটা কিভাবে? যে মানুষের পাপ, যারা বিশ্বাস করবে যে পাপ তারা আর পাপী না, তারা বিশ্বাস করছে যে তারা ঈশ্বরের সন্তান, তারা বিশ্বাস করছেন যে যিশু আমার মধ্যে বাস করেন, গড ইজ ইন ক্রাইস্ট, গতকালকে বলেছি, ঈশ্বর যিশুর মধ্যে, আর সেই যিশু আপনার মধ্যে, আমার মধ্যে। কলসীয় 1 অধ্যায় 27 পদ, বাইবেলের নিগূঢ় তত্ত্ব, বাইবেলের যে মিস্ট্রি, এইটা হচ্ছে যে ক্রাইস্ট ইন ইউ দ্য হোপ অফ গ্লোরি। তার মানে ঈশ্বরের যা শক্তি, ঈশ্বর মুখ দিয়ে বলেছেন, গীতসংহিতা 107:20, প্যাশন ট্রান্সলেশন বোধহয়, তাই না? গড স্পোক দ্য ওয়ার্ডস, বি হিল, অ্যান্ড উই ওয়্যার হিল। আপনি যখনই বলল হিল, আপনার টাকা পয়সা এসে গেল, শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস এসে গেল, সঙ্গে সঙ্গে উই ওয়্যার ডেলিভার্ড ফ্রম ডেথস ডোর। আপনি আমি যে মানে প্রায় মৃত্যুর কাছে চলে যাচ্ছিলাম, যে একেবারে টাকা নাই, সন্তান পড়াশোনা করে না, সন্তানের কোনো নাই, ছেলের বউ পাওয়া যায় না, মেয়ের জামাই পাওয়া যায় না, সব কিছু শেষ হয়ে গেল। ঈশ্বর মুখ দিয়ে বলছেন সূর্য হোক, সঙ্গে সঙ্গে সূর্য হলো, আলো হোক, আলো হয়ে গেল। তাহলে ঈশ্বর বলছেন তুমি সুস্থ থাকো সর্বদা, 3 যোহন 2 পদ, সমস্ত বিষয়ে সুস্থ থাকো। এই হিল, অনেকে বলে ও আপনি তো বলছেন রোগের থেকে হিল, তারা ভুল বোঝে। 3 যোহন 2 পদে কি বলছে? তুমি সর্ব বিষয়ে সুস্থ ও কুশল প্রাপ্ত থাকো, সমস্ত বিষয়, আপনার কোনো টেনশন অ্যাংজাইটি থাকবে না। হ্যাঁ, যদি আসে, যেমন আমারও আসে, আজকেও আমি একেবারে চোখের জলে
প্রভুর কাছে দিয়ে দিয়েছি প্রতিদিনই, যে আমি নিজেকে অস্বীকার করছি যে আই ক্যানট ডু এনিথিং, আর প্লাস কি করছি, প্রভুর প্রশংসা করছি, নানা ভাষায় প্রার্থনা করছি, একেবারে সব দিয়ে দিয়েছি। আপনি জানেন, দেখেন, আমি আমার জীবনের একটা মানে আজকের জীবনেরই সাক্ষ্য দিই। আমার আজকে ইনকাম ট্যাক্সের যে আমার যে উকিল, সে আমার এই কাগজপত্রগুলো নিয়ে যাবে, আসছে, আসছিল। আপনি জানেন, সকালবেলা আমি বললাম, প্রভু, এই ইনকাম ট্যাক্স হোক, এই ব্যাংক যা যা আছে, এভরিথিং আমি তোমার হাতে দিই। ওই উকিল জানবে না কি করতে হবে, ওই যে যারা ইনকাম ট্যাক্সের মালিক, গভর্নমেন্ট, তারাও জানবে না, কিন্তু তুমি জানো, তুমি তাদের ভিতরে। প্রতিটি ক্ষেত্রে আপনি ঈশ্বরকে ইনভলভ করবেন, তাহলে আপনি জীবনে এই লুক 2:14 সিদ্ধ হবে, নতুবা হবে না। ওয়ার ইজ ওভার। এবং আপনি বিশ্বাস করছেন, প্রথম পিতর 2:24 কি বলছে? তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া, পাপভার মানে কি? পাপ মানেই পাপের সঙ্গে রিলেটেড অসুখ বিসুখ, অভাব অনাটন অশান্তি, সব কিছু পাপের মধ্যে রিলেটেড, কিন্তু সব তিনি তুলিয়া নিয়েছেন নিজে দেহে কাষ্টের উপর, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। তাহলে এটা কিভাবে হলো? আপনি রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, অভাব অনাটন অশান্তির থেকে মুক্ত হওয়া, অশান্তির থেকে মুক্ত হওয়া, আপনার সন্তানদের মঙ্গল হওয়া কি করে হলো? চলেন আমার সঙ্গে রোমিও 11 অধ্যায়, 17 পদ। আর কতগুলি শাখা যদি ভাঙ্গিয়া ফেলা হইল, এবং তুমি বন্যজিৎ বৃক্ষের, মানে আমরা পাপী ছিলাম, বন্যজিৎ চারা হইল, যদি তাহাদের মধ্যে তোমাকে কলম রূপে লাগানো গেল, তো আর তুমি জিত বৃক্ষের রসের মূলে অংশী হইলে। আপনাকে প্রভু যিশুর যে ক্ষত হয়েছিল, আত্মিক ক্ষত, প্রভু যিশুর সঙ্গে লাগানো গেল, লাগানো গেলে পরে প্রভু যিশু আপনাকে বুদ্ধি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, বিজ্ঞতা দিচ্ছেন, দিলে পরে কি হলো? রসের মূলের অংশী হইলে, এবং আপনি মূলই, 18 পদের লাস্ট লাইন, মূলই তোমাকে ধারণ করিতেছেন। যিশু বলেন যোহন 15 অধ্যায়ে, কি বলেন? আমি দ্রাক্ষালতা, তুমি শাখা। যে মুহূর্তে আপনি যিশুতে রয়েছেন, গড ইজ ইন ক্রাইস্ট, ক্রাইস্ট ইন ইউ, ঈশ্বরের সমস্ত শক্তি নিয়ে প্রভু যিশু আপনার মধ্যে, এইটা আপনি প্রতিদিন স্মরণ করছেন, বারবার স্মরণ করছেন। ইউ আর প্রেজিং, ইউ আর প্রেজিং হিম, যে আপনার আর কোন রকমের দেনা নাই, আপনার আর কোন রকমের অশান্তি নাই, কারণ কালভেরি ক্রুশের সমস্ত কিছু পেমেন্ট হয়ে গেছে। আপনার যতটুকু পাওনা ছিল, এই প্রভু যিশু তার থেকে 100 টাইমস বেশি দিয়ে দিয়েছেন ঈশ্বরকে। শয়তানকে দেয়নি, শয়তান আনে নাই। যার জন্য রোমিও 6:23, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। যারা এইভাবে ঈশ্বরকে একটু ছোট জ্ঞান করে, ঈশ্বরকে ছোট জ্ঞান করে কিভাবে জানেন? আরো কতগুলো উদাহরণ দিই, তাহলে পরে বুঝতে পারবেন যেটা হ্যাঁ, আজকে আপনি প্রার্থনা করবেন আমার মার জন্য, আমার মা বাড়িতে আছে। মা যদি শয্যাশায়ী হয় বা মা যদি নড়তে না পারে, দ্যাটস অল রাইট, ডেফিনেটলি আপনি আমরা প্রার্থনা করব, মার জন্যও প্রার্থনা করব। কিন্তু দেখা গেল মা ঈশ্বরের সঙ্গে ওইখানে নাই, উনি বসে বসে টেলিভিশনের নাটক দেখতেছেন। বাংলাদেশে তো সকলেই আজকাল বেশিরভাগই ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখতেছে, আমি প্রার্থনা করে যাচ্ছি। হ্যাঁ, উনি আসতে পারে না, ওনার তো ফোন নাই, উনি আসতে পারে,
কিন্তু আজকে যদি বলা হয় যে ডাক্তারকে দেখাতে হবে, ঢাকায় যেতে হবে, এমনকি ভেলোরে যেতে হবে, জমি বিক্রি করে কিন্তু চলে যাবে। কিন্তু ঈশ্বরের এত ছোট জ্ঞান করে, ফোন নাই ওনাদের, তো ছোট ফোন। একটা ফোনের দাম 12,000 টাকা বাংলাদেশে এখন, 10-12 হাজার টাকা। 12,000 টাকা করার ক্ষমতা নাই, কিন্তু আজকে যদি ডাক্তার কোনো মতে বলে যে এইখানে চিকিৎসা হবে না, তুমি ঢাকায় নিয়ে যাও, ঢাকায় তার হয়তো আত্মীয় স্বজন নাই, সেখানে কোথায় থাকবে, খরচ করবে, ভেলোর নিয়ে যাও, খরচ করবে, হাফিজের সঙ্গে যোগাযোগ করবে, সবকিছু হবে। কিন্তু ঈশ্বরকে সময়, সময় নাই। কিন্তু আবার স্বর্গে যেতে চাই, সুস্থ হতে চাই, টাকা পয়সা। ইসরায়েল জাতি ঠিক এরকমই চেয়েছিল, ঈশ্বরকে তারা ছোট জ্ঞান করেছিল, তারা ঈশ্বরের পরীক্ষা করিল। বাংলা বাইবেলে আছে, ইংলিশ বাইবেলে হচ্ছে দে টেম্পটেড গড। কি আছে ইংলিশ বাইবেলে? সামবডি ইন ইংলিশ, কি আছে, কি আছে? ইয়া, দে টার্ন ব্যাক এন্ড টেম্পটেড গড এন্ড লিমিটেড দ্য হোলি ওয়ান। সিন, এই সিন মানে হলো খালি পাপ না, রোগ পীড়া, সবকিছু। এইটা মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। যিশাইয়া 59 অধ্যায় দেখেন, যিশাইয়া 59 অধ্যায় 1-2 পদ। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না, কিন্তু তোমাদের অপরাধ সকলে ভাবে ও এই যে আমি পাপ করছি। ডেফিনেটলি পাপ করছেন, যিশু আসছেন কেন? আমরা সকলেই পাপ করছি, এই পাপটা। কিন্তু এই পাপটাকে আমরা দেখতেছি যে তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাই আছে। এই যে আমি ইফিসীয় 2 অধ্যায় 13-14 পদ পড়লাম, ওইটা পড়ে না। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করেছেন, এই জন্য তিনি শোনেন না। মানে কি, এই পাপ দিয়েও খালি বারবার পাপী বলে ট্র্যাডিশনালি আজকে চার্চে সকলে মনে করে যে তাদের ঋণ এককালে শোধ হবে, যখন তারা মারা যাবে, যখন তারা স্বর্গে যাবে। কিন্তু মারা গিয়ে তারপরে তাদের এই পাপের ক্ষমা হবে। কিন্তু তারা বিশ্বাস করে না যে ইটস এ হোলি গড। তিনি খাটো না, তিনি শুনতে চান। তিনি চান আপনার ভেতরে এই পাপের জ্ঞান, রোগ পীড়ার জ্ঞান, অভাব অনটনের জ্ঞান না থাকুক। আপনার জ্ঞান, আমাদের জ্ঞান শুধুমুখী, শুধুমাত্র যিশুমুখী, যিশুমুখী, যিশুমুখী। যেই যিশু 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 যিশু, কোথা থেকে কি হয়ে যাবে, সব কিছু যিশু। আপনি কোথাও যাবেন, যেমন মনে করেন আমার হয়তো একটা সি ফুড শোতে যেতে হতে পারে, প্রভু, প্রভু, ওটা তোমার, আমার কাজ হলো তোমার কাজ করা। তুমি আমাকে এই চাকরি দিয়েছো। হ্যাঁ, জগতে একটা অফিস আছে, চাকরি আছে, বা যেতে হয়, অনেকবার যাই না। তুমি যদি না, তোমার কাছে দিয়ে দিই। ঘর থেকে আজকে এই যে ট্যাক্সের লোক যে নিচতলায় এসছে, আমি 4 তলায় থাকি, যাওয়ার আগে প্রভু এই কাগজ তোমার হাতে, আমি নিচে নামছি, তোমার হাতে সমর্পিত। আমি কিন্তু ঘরের বাইরেও যাই, প্রভুর হাতে সমর্পিত, প্রভুকে গৌরব প্রদান। আপনি মনে করেন ও একটু বাজারে যাই, আর এই এই ঘরের বাইরে এইখানেই তো এই যে ছেলেরে খুঁজতে যাই। আপনি প্রার্থনা না করতে পারেন, কিন্তু আমি প্রার্থনা করি। আমি সর্বদা প্রভুর হাতে সমর্পিত। সাঁতার কাটতে যাব, এক্সারসাইজ করতে যাব নিচতলায়, বিল্ডিং এর বাইরে যেতে হবে, প্রভু তোমার, তোমার এভরিথিং ইজ ইউ, এভরিথিং ইজ ইউ। ঈশ্বরকে লিমিট করা কখনোই উচিত না আমাদের। কিন্তু এইটা কেন পারে না মানুষ, করে না কেন তা জানেন?
আদি পুস্তক 2 অধ্যায় 17 পদ। আদি পুস্তক 2 অধ্যায় 17 পদ। কিন্তু সৎ সৎ জ্ঞান দায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। আপনি বলবেন এটা তো আদম হাওয়ারে বলছেন, কিন্তু আজকে এই সৎ সৎ জ্ঞান আপনি বলছেন, ঈশ্বর বলছেন ঠিকই, কিন্তু আমারও তো কিছু করতে হবে। এই হলো আপনার সৎ সৎ জ্ঞান। হ্যাঁ, করবেন, অবশ্যই করবেন। আমাকে একজন বলছেন আমি বুধবারের মধ্যে যিশাইয় আর গীতসংহিতা পড়ে শেষ করে দেব। আমি কিছু বলিনি। পরে তাকে বললাম যে এটা হলো আত্মধার্মিকতা। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ভালোবেসে আপনি দেখেন আপনার ছেলে মেয়ের জন্য আপনি কেন রাত জাগেন। যখন ছোটবেলায় তার জ্বর হয়, কেন রাত জাগেন? কারণ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন। আপনাকে যদি বলা হয় যে আমি তোমাকে 100 টাকা দেব, আপনি তাকে বলবেন, মা যদি বলে যে আমি রাত জাগবো আমার সন্তানের জন্য, বাবা বলে রাত জাগবো 100, এবং কেউ যদি বলে, দাদু বলে হ্যাঁ তুমি রাত জাগো আমি 100 টাকা দেব, মা নেবে? বাবা নেবে? কি মনে হয়? বলেন, উত্তর দেন। নো, তাহলে কেন না, নেন? না, কেন নেবে নেন? না, নিবে না। কেন নেবে না? কারণ মা সন্তানকে ভালোবাসে, এবং সন্তান তো ছোট, বড় হলে সন্তানও মাকে ভালোবাসে। আপনি জানেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আর ঈশ্বর আপনার জন্য যত্ন নেন, আর আপনি যখন এই ভালোবাসা বুঝতে পারেন, তখন আপনি আর ওই বুধবার লাগবে না। আজকে আপনাকে যদি একটা গল্প বই দেওয়া হয়, ইন্টারেস্টিং গল্প বই, 350 পেজ, এগুলো আমার জীবনে হয়েছিল এককালে, গল্প বই শেষ না করা পর্যন্ত রাতে ঘুমাবো না। আপনি যদি ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার বুধবার লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 2 সপ্তাহ লাগবে না, আপনি ঠিকই পড়ে ফেলেছেন। ভালোবাসা ইটস নট এ ডিউটি। কিন্তু যেই বললেন আমি বুধবারের মধ্যে আমি বাইবেল পড়ে 2 চ্যাপ্টার পরে শেষ করব, এই হলো আপনার ডিউটি। ডিউটি করলে আপনি বেতন পাবেন। আপনার সন্তানের জন্য যদি কেউ ডিউটি করে, তাহলে আপনি তাকে বেতন দেন। এই সৎ সৎ জ্ঞান, সেন্স নলেজ আপনাকে ডমিনেট করে। আপনি তখন হ্যাঁ আছে, হ্যাঁ হবে, কিন্তু আপনি গাইডেড না আত্মা দ্বারা। রোমিও 8 অধ্যায় সেদিন দেখিয়েছি, যাদের অন্তরে পবিত্র আত্মা নাই, তার খ্রিস্টের আত্মা নাই, তারা খ্রিস্টান না। আপনাকে পবিত্র আত্মা দ্বারা চালিত হতে হবে। পুরাতন নিয়মে ঈশ্বর বলেছেন যে পশুর রক্ত দিয়ে মানুষের পাপ 1 বৎসর ক্ষমা হবে, লেবিয়তে। এখন প্রভু যিশু তিনি একেবারে আমাদের সমস্ত দেনা তিনি দিয়ে দিলেন ঈশ্বরকে প্রভু যিশুর মৃত্যুর মাধ্যমে, যার জন্য এখন আসুন আবার লুক 2 অধ্যায়, ওই বাক্য সত্য। ঈশ্বর জানেন, স্বর্গদূতরা জানেন, প্রভু যিশু সকল মানুষের দেনা শোধ করবেন। সকল মানুষকে যারা গ্রহণ করবে তাদেরকে তিনি শান্তি দেবেন। যারা গ্রহণ করবে তাদের টাকা পয়সার অভাব থাকবে না। যারা গ্রহণ করবে তারা 5 লাখ, 10 লাখ, 50 লাখ টাকার আয় করবে বছরে, মাসে। এই জন্য স্বর্গদূতরা গেয়ে উঠল, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার পিতৃপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। দেখলেন, সেই লং ফেলো বলছিল যে দেয়ার ইজ নো পিস অন আর্থ, আই সেইড, ফর হেট ইজ স্ট্রং। অবশ্যই হেট স্ট্রং, চারিদিকে পৃথিবীতে সেটাও সত্য, কিন্তু ঈশ্বরের সন্তানদের জন্য
এই ওয়ার শেষ, এই ওয়ার আর নাই। ইব্রিয় 9 অধ্যায় 12 পদ, 15 পদ, 10 অধ্যায় 10 পদ এবং 14 পদ বার করেন, একটা কেউ পড়েন, দেখবেন যে তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন, তিনি আর কখনো স্মরণে আনিবেন না। অপরাধ মানে কি? খালি পাপ না, আপনার রোগ পীড়া ব্যাধি থাকবে না, কারণ হিলিং আপনাকে 2000 বছর পূর্বে তিনি দিয়ে দিয়েছেন। আপনি জানেন মজার ব্যাপারটা কি জানেন? আজকে এটা সময় পাই না। হিলিং যদি কোনো চার্চে প্রচার না হয়, প্রভু যিশুর 3.5 বছর মানে তার মিনিস্ট্রিতে দেখবেন যে হিলিং একটা বিরাট পার্ট কভার করেছে। কি করেছে না করে নাই? আশ্চর্য কাজ এবং সুস্থতা একটা বড় পার্ট করেননি 3.5 বছরে। কি এম আই রাইট আর এম আই রাইট? ইয়েস, আমেন। এবং সেই প্রভু যিশু আজকেও আপনাকে সুস্থ করতে চান। প্রভু যিশু, আমি আপনাকে দেখাবো, আজকে দেখাবো না, যে 24 ঘন্টায় তিনি প্রথমে কি করলেন? তিনি করলেন মথি 4 অধ্যায় থেকে সমস্ত সমাজ গৃহে উপদেশ দিতে লাগলেন, সব জায়গায় করলেন। তারপরেই দেখবেন যে পর্বতের উপরে উঠে মানে শিক্ষা দিলেন, তারপরে ব্যবস্থার সম্বন্ধে কথা বললেন, তারপরেই তিনি সুস্থতা নেমে গেলেন একদিনে। কি পরিশ্রমী প্রভু যিশু, চিন্তা করতে পারেন? একটার পর একটা সুস্থ করে যাচ্ছেন। রাতে পিতর বলল, যদিও বাইবেলে এইভাবে নাই, আমি আমার মতন করে বলছি, পিতর বলল যিশু চলো একটু কিছু খাবে। গিয়ে দেখে পিতর জানে না তার শাশুড়ি অসুস্থ, সেখানেও গিয়ে শাশুড়িকে সুস্থ করে তারপরে কি করলেন? তারপরে তার সেই শাশুড়ি ভাত রান্নলো, আমি আমার মতন করে বলছি, কি রেঁধেছে আমি জানি না, ভাত মাছ রান্নলো, তারপরে খেলো 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 রাতে একটু ঘুমাবে। শিষ্যরা বলছে মারা পড়লাম, আপনার কি কিছু আসা যায় না? ঝড় আসছে, বিশ্বাস করতে পারে না। চলো আমরা ওই পারে যাই। না না, আমরা মারা পড়ে গেলাম। উঠলেন, ঘুম থেকে উঠলেন, ঝড় থামালেন, নেমেই 2টা ভূতগ্রস্ত লোককে সুস্থ করে দিলেন। করেই আবার সঙ্গে সঙ্গে আবার কফরনাহমে ফেরত আসলেন একদিন। চিন্তা করতে পারেন কি পরিশ্রম! যেখানেই বলছেন আমি এই কারণে, তারপরেই একটু পরের দিনই যাবেন এক জায়গায়, জাহিরের মেয়ে মরে গেছে, অসুস্থ, প্রদরগ্রস্ত স্ত্রী। কেউ এসে বলছে, যখন এর আগের ঘটনা, অবশ্য এর পরে না, 9 অধ্যায় না, বলছে যে কুষ্ঠরোগী, আসতে পারি না, আপনি কি আমাকে সুস্থ করুন? তিনি আপনাকে সুস্থ করতে চান, তিনি আপনাকে সবল করতে চান, তিনি আপনাকে সমস্ত বিষয়ে আশীর্বাদ করতে চান। কিছু কুষ্ঠরোগী আসলো, প্রদরগ্রস্ত স্ত্রী লোক আসলো, জাহির ওখানে গেল, মরে গেছে, সকলে ঠাট্টা করলো, যিশু বললেন ঘুমিয়ে আছে। কত ঠাট্টা! আজকে আমরা এখানে বলছি, আজকে কত লোক কত কথা বলে যাচ্ছে আমাদের সঙ্গে বিরুদ্ধে। কি হয়েছে? আমি মনে করছিলাম, বেশ এবছর শুনি না, এর আগে অ্যান্ড্রু ওয়ামাক সাহেবের কাছে তার এক লেকচারে শুনছিলাম যে তিনি ঘৃণার ইমেল প্রচুর পান, হেইট মেল, উনি বলছেন ইংরেজিতে হেইট মেল। কি আসলে অ্যান্ড্রু ওয়ামাকি, আমাকে একজনে একটা লেখা বার পেয়েছিলাম এক জায়গা থেকে, বলছে যে সমালোচনা করার জন্য কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হইতে যোগ্যতা লাগে। আমেন। আজকে আপনি প্রভুর পক্ষে যখন কাজ করছেন, তার মানে আপনি সমালোচিত হবেন। সেইখানে যেহেতু ঈশ্বর আপনাকে যোগ্যতা দিয়েছেন, ঈশ্বর আপনাকে ঊর্ধ্বে নিচ্ছেন, এই কারণে আপনি সমালোচিত হচ্ছেন। কিন্তু যারা সমালোচনা করছে তাদের কোনো যোগ্যতা লাগে না, মুখ দিয়ে একটা বলে দিলেই হয়ে গেল। বুঝলেন? প্রভু যিশু
আপনাকে আত্মা দ্বারা চলতে বলছেন। তাহলে আপনি গালাতীয় 5 অধ্যায় 16 পদ পড়ো পড়ো পড়ো, কেউ পেয়েছো ওগুলা? এই ইব্রিয়, সরি, টাইম হয়ে যাচ্ছে। আমি জানি না, প্রভু বললেন যে একটা জায়গায় কবিতার পড়েছিলাম এটা দিয়ে। পেয়েছো পেয়েছো? কেউ ইব্রিয় বার ইব্রিয় করেন? নয় আমি বার করি। ইব্রিয় 9 অধ্যায় 12 থেকে 15 পদ। সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিত গাভীভস্য যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, তবে তিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন। সে খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আর এই কারণ তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থে মৃত্যু ঘটিয়াছে বলিয়া যারা আহত হইয়াছে তারা অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিকার ফল প্রাপ্ত হয়। আমেন। আমেন। তাহলে দেখেন, অনন্তকালীয় ফল, দায়াধিকার মানে বাবা রেখে গেছে টাকা পয়সা, বাবা বাড়িঘর রেখে গেছে, আপনি তার উত্তরাধিকারী। যিশুর সঙ্গে আপনি, যিশুর যা আছে, যিশুর কি আছে? পৃথিবী সকল ঈশ্বরের, গীতসংহিতা 115। তিনি মনুষ্যদের আপনাকে দিলেন। কেন? তার মানে কেন দিলেন? এবং হয়তো বলছেন যে স্বর্ণ রৌপ্য সমস্ত আমার, তিনি আপনাকে দিলেন। দেখলেন? কিন্তু আপনি নেবেন না, কারণ আপনি ঈশ্বরকে ছোট জ্ঞান করেন, আপনি বোঝেন না লিমিট। ইসরায়েল জাতিরা এত দয়া করেছে, খালি আমরা দয়া পেতে চাই, কিন্তু প্রভু যে আমার জীবনে কি করেছেন, প্রভু যে আমাকে আপনাকে স্বর্গের প্রজা করেছেন, আপনি কয়বার কাঁদছেন বলেন তো? আমি কাঁদি, আজকেও কেঁদছি। তুমি আমাকে স্বর্গে তোমার নাম লিখেছো। কয়জন কাঁদে? বি অনেস্ট। যাই হোক, পরীক্ষা নেব না। কয়জন কান্দেন যে আপনার নাম স্বর্গরাজ্যে লেখা হয়েছে? কৃতজ্ঞতার কান্না। কয়জন কান্দেন যে আপনি আশীর্বাদ প্রাপ্ত, প্রভুকে কৃতজ্ঞতার অশ্রু দেন? কান্না মানে প্রভুর কাছে ভিক্ষা চাওয়া না, কৃতজ্ঞতার অশ্রু। তুমি করেছো, আমি করি। আমি যা প্রচার করি তা আমি করি না, আমি যা করি না তা আমি প্রচার করি না। অনেকবার বলেছি, আমি করি। কৃতজ্ঞতার অশ্রু। প্রভু তুমি করেছো, তুমি করেছো। তুমি আমাকে আমি আমার পরিজন তোমার সেবা করিব, তুমি আমাদেরকে স্বর্গে নেবে। ধন্য যিশু, তুমি আমাকে তোমার ধার্মিকতার বস্ত্র পরিয়েছো, তুমি আমাকে পরিত্রাণের পরিচ্ছদ দিয়াছ, পরিত্রাণের পরিচ্ছদের মধ্যে তুমি আমাকে সুস্থতা দান করিয়াছ। তুমি আমাকে, জিসাস টাচ মি, I am the Lord that healeth thee, I am the Lord your healer. এই হিলিং শুধু শরীরের হিলিং না, every healing is rightfully yours. Every word of blessings is rightfully yours. তাই এই স্বর্গদূতদের যে ঘোষণা, লূক 2 অধ্যায়, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, এইটা আপনাকে যেন সত্যিকারে শান্তিতে শান্তিতে রাখে, এবং আপনার জীবনে সমস্ত জাগতিক আত্মিক আশীর্বাদে পূর্ণ হোক। আপনি ঈশ্বরকে সম্মান প্রদান করবেন। যখন এই জুমে আসবেন, এই 2 ঘন্টা প্রভুর, আপনার না,
আপনাকে যে এই 2 ঘন্টা তিনি 24টা ঘন্টা তিনি যে অক্সিজেন দিলেন, আপনি ফেরত দিতে পারবেন? আমি প্যান্ডেমিকের সময় এক 92 বৎসর ভদ্রলোকের সাক্ষ্য শুনছিলাম। তিনি 2 ঘন্টাও তাকে অক্সিজেন দেয়া হয়েছিল, তাকে 512 ইউরো বিল করা হলো। বিলটা পেয়ে তিনি কেঁদে দিলেন। ডাক্তাররা বলছে যে কি আপনার অসুবিধা, কারণ 92 বছর বয়স, তো ভাবছে যে লোকের কাছে টাকা নাই। তিনি বললেন, না, টাকা আমার আছে, কিন্তু আমি কাঁদছি যে মহান ঈশ্বর আমাকে এই 92 বছর পর্যন্ত নিঃশ্বাস দিচ্ছেন বিনা পয়সায়। আজকে 2 ঘন্টার নিঃশ্বাস আমাকে কিনতে হচ্ছে 512 ইউরো দিয়ে। চিন্তা করতে পারেন? শ্বাস বিশিষ্ট গীতসংগীতে 150 শেষ পদ, শ্বাস বিশিষ্ট আপনি যদি নিঃশ্বাস নেন, আপনাকে ঈশ্বরের প্রশংসা করতে হবে, কিন্তু আপনি করেন না। প্রশংসা করা কি খালি হালেলুয়া ধন্য যিশু বলা? না, ঈশ্বরের কাছে আসা, ঈশ্বরকে গৌরব প্রদান করা। ঈশ্বর ঈশ্বর, আপনি তা করেন না, কিন্তু আপনি সব আশীর্বাদ পেতে চান। ঈশ্বর এত দয়াবান, তিনি করেন, কিন্তু আপনি, আমি ঈশ্বরকে ছোট জ্ঞান করি, লিমিট করি, পরীক্ষা করি। আসুন ভাই বোন, যে কিভাবে আমরা ঈশ্বরকে গৌরব দেব। আমাদের লক্ষ্য একটা, দ্যাটস দ্য অনলি এইম ইন আওয়ার লাইফ। আমি ছোটবেলায় এইম ইন আওয়ার লাইফ নিয়ে অনেক রচনা লিখেছি এবং প্রভু করেছেন সেগুলো। এখন আমার এইম ইন একটাই লক্ষ্য, যে প্রভু তোমার সঙ্গে থাকবো, তাতে যা কিছু ছাড়তে হয়, আই ডোন্ট কেয়ার। যদি তুমি অ্যাপ্রুভ না করো, দ্যাটস নট মি। কিরকম মনে হলো? কিরকম মনে হলো? আমেন। আমেন। খুব ভালো। আসলে খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট ঈশ্বরকে আমরা অনেক সময় ছোট মনে করি। আজকে আমরা আপনি চিন্তা করেন জন দাদা, আজকে যদি আপনি এই কারেক্ট মেসেজ গুলো পেতেন আপনার যুবক বয়সে, আপনি আজকে আর এইরকম ভাবে আপনাকে চিন্তা করতে হতো না, কোন ছেলে মেয়ের উপরে আপনাকে নির্ভর করতে হতো না। কিন্তু আমাকে এতদিন বেঁচে থাকতো যদি কারণ আগে এই এই সুন্দর সঠিক সুযোগ পাইতাম। মেসেজটা দেওয়া হয় না। চার্চকে ভয় দেখানো হয়, চার্চে ক্রিপল করা হয়। রক্সি একদিন আমাকে বলল যে ওখানে এই পেন্টিকস্টের দিন, সরি এই ইস্টারের দিন বোধহয় কোথায় বা ঢাকায় ঝড় হয়েছিল, কারেক্ট মি রক্সি ইফ আই এম রং, তো সেখানে ঝড় হয়েছিল। রক্সি, রক্সির ভিতরে দেখেন কি আত্মা, খ্রিস্টের আত্মা। সেখানে প্রচার বন্ধ হয়ে গেল। রক্সি বলেছে কি একজনও কি কেউ ছিল না এই ঝড়কে থামানোর জন্য? কারণ তারা এই মেসেজ জানে না। কিন্তু আমি প্রভুর ধন্যবাদ করি, আজকে যদি রক্সি ওখানে থাকতো, ঝড় থেমে যেত। বহুবার আমি বৃষ্টি বন্ধ করেছি। আমার ছোট ভাই, আমি জানি না এখন ফেসবুকে শুনতেছি কিনা, আমার ছোট ভাই আর আমি, আমি ঢাকায় গিয়েছি, ভীষণ বৃষ্টি, আমার স্ত্রী গাড়ি নিয়ে গেছে, এখন আমার আর গাড়ি নেই। আমি বললাম চলো যিশু নামে উঠি, রিক্সা আসো, বৃষ্টি পড়ছে, যিশু নামে বৃষ্টি থামো। যেই বৃষ্টিটায় উঠলাম, সূর্য উঠে গেল, বৃষ্টি থেমে গেল। কেন? প্রভু যিশু আপনার মধ্যে, গৌরব করবেন, প্রশংসা করবেন। আপনি আপনি ইউ উইল ডু ইট, ঈশ্বর করবেন না। ঈশ্বর যা করার করে দিয়েছেন, ইটস ইউ হু উইল ডু ইট। ইউ উইল রিবিউক, কারণ আপনাকে ঈশ্বর ম্যানেজার বানিয়েছে।
আমি জানি না এই ওয়ার্ডটা পাওয়া গেছিল কিনা, যে ম্যানেজার। আমি ইংরেজি বাইবেলে আছে, কেউ খুঁজে বার করতে পারো? মানে আদি পুস্তকে আছে, মানে যে গড হ্যাজ গিভেন আস টু ম্যানেজ দিস ওয়ার্ল্ড, একটা ট্রান্সলেশন, ইউ আর দ্য ম্যানেজার। কিন্তু আপনি সঠিক বাক্য পেলে আজকে আপনি কোথায় চলে যাচ্ছেন? এই জন্যই বলছি যে তারপরে এই সঠিক বাক্য যেন আপনি না শুনতে পারেন, কত রকমের প্রচেষ্টা মানুষের থাকে। ওই জন্যই আমি শেষ করে দিচ্ছি, যে ওই জন্যই সেই লং ফেলো কবিতায় লিখেছে, and in despair, হতাশায়, I bowed my head, তিনি তার মাথা নত করলেন। চারিদিকে হতাশা, তার বউ আগুনে পুড়ে গেছে, মরে গেছে, বউকে বাঁচাতে গেল, তিনি নিজে আগুনে পুড়লেন, তার অন্ত্যেষ্টিক্রিয়াতে যেতে পারলো না, ফিউনারেলে। ছেলে যুদ্ধে আহত হয়ে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তিনি বললেন যে সত্যিকারই there is no peace on earth, শান্তি পৃথিবীতে নাই। তিনি বলেছেন for hate is strong, মানুষ মানুষের বিরুদ্ধে, মানুষ মানুষকে, কে কথায়, আমি একটা ধারণা আমার, আমি জানি না আপনারা যদি আমার সঙ্গে এগ্রি করেন, কোন মানুষ যদি উপরে উঠতে চায়, আমরা কিন্তু পারিপার্শ্বিকতা পিপল, আমরাও কিন্তু উপরে উঠতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু গো আপ, উই ওয়ান্ট টু মেক শিওর, আমরা মেক শিওর করতে চাই যে লোক, দ্য পারসন হু ইজ গোয়িং আপ, তাকে ধরে পুল হিম ডাউন, নামাতে কি করে পারে। দ্যাট ইজ দ্য এক্সপিরিয়েন্স, যার জন্য and mocks this song, for hate is strong and mocks the song of peace on earth, goodwill to men. কিন্তু প্রভু আপনার জীবনে সকলকে শান্তি দিতে আসেন নাই। তিনি বলেছেন মথিতে 10 অধ্যায় 34-36 পদে, কিন্তু যারা বিশ্বাস করবে তারা ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আপনি বিশ্বাস, আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, যে সত্যই যুদ্ধ শেষ হয়ে গেছে। তুমি কালভারি ক্রুশে মরেছ, শয়তানকে প্যারালাইসিস করে দিয়েছ, এবং আমাদেরকে সর্ব বিষয়ে তুমি শান্তি দিয়েছ। এবং তাই প্রভু, সেই শান্তির প্রতীক হিসাবে তুমি এই প্রভুর ভোজ তুমি একেবারে প্রথমেই প্রবর্তন করলে মৃত্যুর ক্রুশে যাবার আগে, অথচ তখনও তুমি মরো নাই, তোমার রক্ত ক্ষত বেরোয় নাই, কিন্তু আত্মিক ভাবে সেই প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ অনুসারে, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, তুমি আগেই মরে গিয়েছি। সেই রক্ত, সেই স্বর্গের রক্ত, সেই স্বর্গের দেহ আমরা গ্রহণ করছি। আমরা ডিক্লেয়ার করছি যে প্রভু তুমি কাজ করেছো, তুমি আমাদেরকে শান্তি দিয়েছো। তুমি তোমার সেই বাক্য, স্বর্গদূতরা জানতো যে প্রভু যিশু তুমি আসবে, তুমি তোমার জীবন দ্বারা আমাদের জন্য অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছো, এবং তুমি আমাদের অন্তরে আছো, খ্রিস্টের মন আমাদের আছে, খ্রিস্টের আত্মা মানে পবিত্র আত্মা আমাদের ভেতরে আছে। হালেলুইয়া। এবং তুমি আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিতেছ, কারণ আমাদের মন তোমাতে সুস্থির। আমরা প্রশংসা করছি, গৌরব করছি, তুমি আমাদের নাম দয়া করে স্বর্গে লিখেছ। আমরা আমাদের নিজেদের বলে নয়, আমরা পারি নাই, আমরা সম্মান দেই নাই তোমাকে অনেক সময়। পিতা প্রভু যিশু নামে আমাদেরকে ক্ষমা করো, যে কোনো ভুল ভ্রান্তি আমরা করে ফেলেছি, ক্ষমা করো। কিন্তু তুমি করেছো সব, তুমি আমাদের নাম স্বর্গে লিখে দিয়েছো। তুমি আমাদেরকে বলেছো এই আমি, এই আমি, আমাকে গ্রহণ করো। তোমাকে গ্রহণ করা মানেই হচ্ছে আমরা পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করছি। আমরা বলছি যে তোমার রক্ত আমাদের মধ্যে, আর তোমার ক্ষত দিয়ে, তোমার মাংস আমাদেরকে জীবন এবং অনন্ত জীবন দান করে দিয়েছে। জয়ী লাইফ আমাদের শুরু হয়ে গেছে, এবং আমরা সেই জয়ী লাইফের ভেতরে আনন্দে আনন্দে আছি। হালেলুয়া।
কি মহান তুমি। তোমার মহত্ব যখন স্বীকার করি, স্মরণ করি প্রভু, আমি ভাবি তুমি কে প্রভু যিশু। আমি আজও তোমাকে বুঝতে পারি না। প্রভু তুমি কত মহান, সত্যই তুমি মহান, সত্যই তুমি সর্বশক্তিমান, আর স্বর্গমর্ত পাতালের ঈশ্বর তুমি। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, প্রত্যেকের উপরে স্থায়ী। আমার এই যারা শুনছেন, আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস, প্রত্যেকের উপরে তোমার দয়া অনন্তকাল স্থায়ী। থ্যাংক ইউ প্রভু। এবং ইনক্লুডিং আজ, অনন্তকাল স্থায়ী। আমরা দয়া চাই, বলিদান নয়। আমি দয়াই চাই, বলিদান নয়। নো মোর স্যাক্রিফাইস, অ্যানিম্যাল স্যাক্রিফাইস। আমি চাই প্রভু যিশুকে, আমরা চাই প্রভু যিশুকে। সকলে বলুন, আমি চাই প্রভু যিশুকে, আমি চাই প্রভু যিশুকে, আমি চাই প্রভু যিশুকে, আমি চাই প্রভু যিশু, আমি চাই প্রভু যিশুকে। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু যিশু, নামে চাই। আমেন, নামে চাই। আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি চাই যিশুকে। বলতে থাকি আজকে, আমি চাই যিশুকে। এই বলতে বলতে আপনি মানে আজকে প্রভুর পদ গ্রহণ করুন। আমি চাই যিশু, আমি চাই যিশু, আমি চাই যিশুকে। আমি চাই যিশু, আমি চাই যিশুকে, আমি চাই যিশুকে। আসুন আমরা গ্রহণ করি। পবিত্র পিত, তোমার নাম সমাদৃত, তোমার নাম মহিমান্বিত। আমরা যখন বলছি আমরা চাই যিশুকে, আমি চাই যিশুকে, আমরা ঘোষণা করছি প্রভু যিশু, তুমি তোমার সমস্ত পরাক্রম, শক্তি, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সমাদর, গৌরব নিয়ে তুমি আমাদের মধ্যে, আমার মধ্যে, আমাদের মধ্যে তুমি অবস্থান করিতেছ। রেসিডেন্স ফ্ল্যাগ উঠে গেছে, বিজয়ের পতাকা উঠে গেছে। আমরা সর্ব বিষয়ে বিজয়ী, বিজয়ী, বিজয়ী। ধন্য যিশু, তুমি বিজয়ী করেছ। তোমার বলেই আমরা বিজয়ী। জ্ঞান দ্বারা নয়, বৃদ্ধি দ্বারা, বুদ্ধি দ্বারা নয়, কিন্তু তোমার আত্মা দ্বারা, পবিত্র আত্মার আবেশে আমরা তোমাকে বলছি, যিশু আমার জীবন। বলি, যিশু আমার জীবনের প্রভু। সকলে বলি, যিশু আমার জীবনের, আমার যিশু আমার জীবনের, আমার যিশু আমার জীবনের। ধন্য যিশু, যিশু। ধন্য যিশু। আমেন, আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। ভাল লাগলো আপনাদের? Yes. God bless. অথচ আমি কিন্তু জানি না যে কি প্রচার করব। ইয়েস ইয়েস, খুব সুন্দর, খুব সুন্দর।
অনেক ভালো ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। কি করে হলো? যেই প্রভুর হাতে ছেড়ে দিলাম, সকালবেলায় প্রার্থনায় প্রভু কি বলতে হবে আমি জানি না, প্রভু কি বলতে হবে আমি জানি না। Yes, thank you. তাদের Amen. সকালে প্রার্থনায় একেবারে উবুর হয়ে বললাম, প্রভু আমি জানি না কি বলতে হবে, কি করতে হবে আমি জানি না, আই ডোন্ট নো। চিন্তাও করি, ভাবছি কোনটা বলবো, কিন্তু প্রভু বলালেন দ্য ওয়ার ইজ ওভার, যুদ্ধ শেষ। রক্সি তোমরা নাও, সজল 10 সেকেন্ডের প্রেয়ার করে থাকলে শেয়ার করবেন, আমরা নোট নেব। হিলিং এর সময় তোমরা মানে রেকর্ডিংটা অন রেখো বা এইটা, যদি কারো হিলিং আমার আমার 55। ওকে দাদা। 55 প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আর কেউ ঝর্ণা রানী, আপনি কিছু বলতে চাচ্ছেন? হাত তুলছেন। আকাশ, দাদা আমি তিনজনকে পড়িয়েছি। ওকে, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, আমি একটু কথা বলবো। দাদা হ্যাঁ আমার বলুন। 5 জন, আমার 5 5 জন জন, দাদা। ওকে দিবা 5 জন। ঝর্ণা রানী কিছু বলেন, হ্যাঁ, কিছু আমি বলতে চান? বলছিলাম, হ্যাঁ আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম স্যারকে। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমরা যে প্রভু যিশুর মানে 25শে ডিসেম্বর একটা জন্মদিন পালন করি, তাহলে এই যে প্রভু যিশুর পুনরুত্থানের দিন কি পাম সানডের দিন, এটা প্রত্যেক বছর একই তারিখে হয় না, এটা কিরকম? মানে কোন সালে দেখি এপ্রিল মাসে, কোন সালে মার্চ মাসে, এটা কি ব্যাপারটা আমরা বুঝতে পারি। এটা হচ্ছে কি যে আমরা এই ইংরেজি ক্যালেন্ডার, এটাকে বলে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার আমরা ফলো করি, কিন্তু ইসরায়েল জাতি ফলো করে ওদের হিব্রু ক্যালেন্ডার আছে। ওদের বছর শুরু হয় এই সেপ্টেম্বর থেকে, আবির মাস থেকে। এই সমস্ত ক্যালেন্ডারের বিভ্রাটের জন্য এগুলো দিন পরিবর্তন হয়। আরো তাছাড়া আমাদের এই যে জিহোশীয় 24 ঘন্টা সূর্যটাকে বন্ধ করে দিয়েছিল, এই জন্য একটা দিন আমাদের পিছিয়ে গেল। হিজকিয় রাজা 7 ধাপ মানে ছায়াটা পিছিয়ে গেল, মানে সূর্যটা পিছিয়ে গেল। এই সমস্ত কারণে এগুলো আমি প্রচার করেছি বোধহয়, আমি জানি না করেছি কিনা, যে এই সমস্ত কারণে আমাদের এই বছরের দিনগুলোর পার্থক্য হয়। বছর 7 ধাপে কয় ঘন্টা গেল? 7 ধাপে প্রায় বোধহয় 7 ঘন্টা, এই ধরনের কিছু একটা। আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি আমার ঠিক মনে নাই, কিন্তু এইরকম ভাবে এগুলো পিছিয়ে। এই যে আকাশটাকে আমরা দেখি যে ব্লু, কেন? কারণ প্রভু যিশুর রং ব্লু। প্রভু যিশুর কালার ব্লু কোথায় পাবো? প্রভু যিশু ইসরায়েল জাতিতে এখনো পরে যাজকরা, তারা যে সাদা ড্রেসটা পরে, নিচে যে টাসেল থাকে, তোমরা যে ফ্লোরেন্স, তোমরা যে মানে টাসেল করো, এই যে ক্রুশি কাটার কাজ করো, হ্যাঁ হ্যাঁ। এই ব্লুর টাসেল ছিল। ওই টাসেলটা প্রদরগ্রস্ত স্ত্রীলোকে একটু ধরলো, পাওয়ার। আচ্ছা। আমি বোধহয় প্রচার করেছিলাম একবারে যে প্রভু যিশুর রং কি, বাইবেলের রঙের উপরে প্রচার করেছিলাম মনে হয়, আমি জানি না কারো মনে আছে হ্যাঁ কিনা। আঙ্কেল করেছিলেন। রং, ওগুলো শুনতে হয়, পুরনো প্রচার শুনতে হয়। রঙের উপরে প্রচার করেছিলাম, প্রভু যিশুর চোখের রং কি, সমস্ত কিছু প্রচার করেছিলাম। তারপরে প্রচার করেছিলাম যে 1 2 3 4 5 এগুলোর মানে কি, কারণ বাইবেল
প্রত্যেকটা সবকিছুর ডিটেলস আছে। ওগুলো পুরনো প্রচার শুনলে পাবে, এই সমস্ত প্রচার আমার করা হয়েছে। ওকে স্যার। থ্যাংক থ্যাংক ইউ। হ্যালো, হুম হ্যাঁ আমি মদন জানা বলছি। হুম আমার এক নাতনি একটু অসুস্থ আছে, সে কিছু বলবে। হুম এস- কত বয়স? এই যে বিবাহিত, হ্যাঁ। বলো বলো। হ্যালো, হুম যাইছো? বলতে শোনা পারো, এই যাচ্ছে যে না তো কথা। তুমি ওরা মনে করে প্রত্যেকটা শব্দে উত্তর দিতে হবে, তোমরা উত্তর দাও, আমি আর পারি না। হ্যাঁ, খোকুমণি বোন কিছু বলতে চান? না, মদন মোহন কি বলবে? হ্যাঁ উনি বলুন, চলে মদন গেছে, মোহন বাবু কি বলছিলেন বলুন, হ্যালো বলার দরকার নেই, ডাইরেক্টলি কথা বলুন। নেই তো এখন মনে হয়, ওনার সেই মদন মোহন বাবু। নেটে মনে হয় সমস্যা। হ্যালো রক্ষিতা, আমি 7 জনকে বলেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, নোট নিলাম। আচ্ছা, আমি কুকুমনি বলতেছি। আমি বলতেছি যে যিশুর রং নিয়ে যে কথাটা বললেন দাদা, আমরা তো এই প্রচারটা শুনি নাই। এইটা কি আরেকবার করা যায়? আমরা একটু শুনতে চাই। এটা তুমি আমার পুরনো প্রচার শোনো, সমস্ত ইউটিউবে রেকর্ড করা আছে, গত 2-3 বছরের প্রচার, 3-4 বছরের প্রচার শুনতে হবে। এখন আমি জানি না, প্রভু যদি কোনোদিন বলে বলবো। বলছি স্যার, আঙ্কেল ওই প্রচারের কি টাইটেল দিয়ে কি ইউটিউবে দেওয়া আছে না বিনা টাইটেলে? এই ইসে বলতে পারবে, অন্য কার সঙ্গে কথা বলবেন? এই ইসে বলতে পারবে, অন্য কার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, কথা বলবেন? ওলা বড় থেকেই তুমি আরম্ভ করে দিও। রক্সি অস্টিনকে একটু বলছি বলো আমার তো, এই নাম। সমস্ত, বা এই সজল, রুমা, তোমরা বলো তো অস্টিনকে। আচ্ছা আঙ্কেল, আমরা আচ্ছা, খুঁজে ওই লিঙ্কটা পরে করে দেবো নি। ওগুলো একটু একটু ঠিক আছে, মানে তোমরা খুঁজে দিয়ে দিও তো, পুরনো ওকে প্রচার। না না দিন বল। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, মদন মোহন দাদা আপনার লাইফটা বলুন। আমি বর্ণালী মাইতি, উদয়পুর থেকে শিমুলিয়ায় বাপের বাড়ি এসেছি। উদয়পুরে আমার বাড়ি। আমার হচ্ছে আমার বেস্টের মধ্যে আমার সেই ফুলা আর সেই শক্ত দুটো বেস্ট আর কি ব্যথা। আমি অনেক দিন এই যন্ত্রণার ভুগছিলি, তারপরে আমি ঈশ্বরকে জানলাম, ঈশ্বর আমাকে খুব সুন্দর রেখেছিল। কিন্তু আবার সেইটা কি আবার আমাকে ঘুরে আমাকে আমার প্রচুর ব্যথা আর কি শক্ত হয়ে কি কষ্ট হচ্ছে। আমি চাই এটা সুন্দর হব। আপনি আমাকে কিছু প্রার্থনা করে দিন। 10 সেকেন্ড প্রার্থনা বলবে, বলে 10 সেকেন্ডের প্রার্থনা 10 সেকেন্ডের প্রার্থনা আমাকে একটু প্রার্থনা করে দিন। করছি তো, প্রতিমা দিদি ভাই। 10 সেকেন্ডের প্রার্থনা করছি কিন্তু ঠিক হয়নি। 10 সেকেন্ডের প্রার্থনা করছি, কিছু ঠিক হয়নি। আচ্ছা, তাহলে আমার সঙ্গে তুমি প্রার্থনা করো আগে, যে যিশু তোমার, যিশু তোমার, না না না, এইটা না, আমি তোমাকে বলছি যে যিশু তোমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন। এতক্ষণ তো শুনেছো নাকি? আজকের এই কথাগুলো শুনেছো? না আমি শুনিনি। আমাদের এখানে প্রার্থনা হলো, এগুলো আমরা 10 সেকেন্ডের প্রার্থনা শুনছি। না, আজকের যে প্রচার করলাম এগুলো শোনো না। না না না, আমি শুনি না। আমি তো এক্ষুনি দাদুর। তাহলে তাইলে হবে কেমনে করে? না শুনলে হবে না, তাহলে কালকে এসো, শুনতে হবে, মানে রেগুলার শুনতে হবে। নতুবা তো এইটা তোমার, এগুলো তো লাস্টলি তো মানে এগুলো টিউমার হলে এগুলো ক্যান্সারে চলে যাবে। তো প্রচার না শুনলে প্রার্থনা করে দিন, প্রার্থনা তো করে দেব, কিন্তু প্রচার শুনতে হবে যে কে তোমাকে সুস্থ করবে। তুমি তো মনে করছো প্রার্থনা সুস্থ করবে, প্রার্থনা তো সুস্থ করবে না, সুস্থ করবে যিশু। তো যিশুর সম্বন্ধে যদি মদন মোহন বাবু না শুনে, তাহলে হবে কেমন করে? জাস্ট একটা ঘর বাইরে বাড়ি আসছে, এইমাত্র আসছে, তারা কি করে? তুমি আসতে থাকো, তুমি কয়েকদিন আসো, তারপরে আখি মন্ডল করে দিচ্ছি, বল। খালি 10 সেকেন্ডের প্রার্থনা করলেই হলো না।
তোতা পাখির মতন খালি 10 সেকেন্ডে প্রার্থনা করিয়ে দিলাম হয়ে গেল, এতে কোনো কাজ হবে না। তুমি আসো, তুমি মানে আজকের এই প্রচারই শোনে নাই, এটা কেমন করে হলো মদন মোহন বাবু? কি বলতিছে তোমাকে, কি বলতিছে? হ্যালো, আপনাকে বলছে। হ্যাঁ হ্যাঁ বলুন রাখছি, বলো। দাদা ভাই বলুন। হ্যাঁ, বললাম আমি যে তো শুনিনি, আপনি যে বাক্য বললেন বাক্য তো শুনিনি। বাক্য শুনতে হবে না? বাক্য না শুনলে কেমন করে সে বিশ্বাস বাড়বে আর প্রার্থনা করবে? আসতে বলুন, কালকে ও আসতে বলুন, বাক্য শুনতে বলুন, তারপরে প্রতিদিন দেখা যাবে। আসতে না হবে। ওই এখন বলবে রাখি যে মন্ডল, আসতে পারবেন, কিন্তু এখন যদি ডাক্তার বলে যে ক্যান্সার হয়ে গেছে, তখন কিন্তু সব দাবে দৌড়াবে। প্রতিদিন আসতে হবে, ঈশ্বর সত্য আসলে করে দেবে। ছোট ফোন তো, ছোট ফোন। ওই তো ছোট ফোন, কিন্তু এখন যদি ক্যান্সার হয় তখন কিন্তু আপনার লক্ষ টাকাও খরচ করে আপনি ইসে যেতে দ্বিধাবোধ করবেন না, ভেলোর যেতে। ছোট ফোন, ও 10 সেকেন্ডের প্রার্থনা করে দিচ্ছে রাখি দি ভাই। তাতে কিচ্ছু হবে না। 10 সেকেন্ডের প্রার্থনা ও বোঝেই নাই, কিচ্ছু হবে না। সুস্থ হতে গেলে 10 সেকেন্ডের প্রার্থনা করলে আপনারা মনে করছেন সুস্থ হয়ে যাবে? নো, ঈশ্বরের বাক্য শুনতে হবে। আপনি খালি আপনার আর্গুমেন্ট গুলো দিয়ে যাবেন, তাহলে কোনো কাজ হবে না। আপনাকে এখন আপনার মুড ছোট ফোন, এই যে বললাম না আজকে প্রচার, আপনিও শোনেন নাই বোধহয় আজকের প্রচার, নাকি? হ্যাঁ নাকি আপনি হ্যাঁ শুনেন? শুনছি, তাহলে না শোনেন নাই যে শুনছি, এখানে প্রভুর ভোজ মানুষে কি, খেয়েছি তো, তাহলে যদি শোনেন প্রভুর ভোজ খেয়েছি। সেখানে ছোট ফোন হলে মানুষে বড় ফোন কিনবে না। আমার নয়, আমার ছোট নয়, ওনার আর কি। তাহলে তাকে শুনতে হবে তো, কারণ যিশু বলেন তুমি কি বিশ্বাস করো আমি সুস্থ করতে পারি? ওর তো ধারণা নাই, ও মনে করছে যে আমি প্রার্থনা করব সুস্থ হবে। কিন্তু আমি যদি না, আমি বলি যে আমার বিশ্বাস আছে। ও যদি শোনে, তো ও তো এক্ষুনি সুস্থ হয়ে যাবে। তাহলে তো লক্ষ টাকা বেঁচে যাবে, আপনার ওই ভেলোর যেতে হবে না। কিন্তু শুনবে না, ছোট ফোন তো, আমি লক্ষ শুনতে টাকা চাই খরচ তো, করবে, ছোট ছোট ফোনে 8,000 টাকা খরচ করবে না। তুমি বলো যদি বলো। সুস্থ হতে চাও, তাহলে তুমি হ্যাঁ প্রতিদিন এই জুমে জয়েন করো। আমি সুস্থ হব। তাহলে প্রতিদিন তুমি জুমে জয়েন করো। আমি তারপরে এই আজকের প্রচারই শোনো নাই, যদি প্রচারটাও শুনতে তাও আমি প্রার্থনা করে দিতাম, কিন্তু তুমি শোনোই নেই কিছু। তুমি এখন এসছো কারণ তুমি ওই যে ঈশ্বরকে সম্মান দাও না, ঈশ্বরকে ছোট ভাবো। আগে ঘরের কাজ করে নেই, তারপরে সময় নাই, ওই হয় না। সারা দিনের ভিতরে শেষ করতে পারো না? 2 ঘন্টা প্রভুর জন্য দিতে পারো না? হ্যাঁ যিনি পারি। সুস্থ রাখে, আমি সবল তো রাখে, করি, আমি তো তার জন্য প্রার্থনা করতে পারো না? করি। প্রার্থনা আমি করলেও আমি লাভ হবে না, তোমাকে শুনতে হবে প্রার্থনা, যে আমি বাক্য টাক্য আমি করি, ঘরে আমি বাড়িতে আমি করি, আমি সময় দেই ঈশ্বরকে, আমি তাহলে তুমি স্তুতি এসো প্রশংসা কালকে, আরাধনা করি। কালকে আসো, আমি প্রার্থনা করে দেব। কালকে তোমাকে যিশু কালভেরি ক্রুশের সমস্ত রোগ পীড়া ব্যাধি তোমার তুলে নিয়েছেন। আমাকে কথা বলো, আসবে এখন থেকে রেগুলার, হ্যাঁ তাহলে আমি এখন প্রার্থনা করে দেব। মিথ্যা কথা বলবো না, ঈশ্বরের সামনে মিথ্যা কথা বলবে না, কিন্তু আসবে রেগুলার। আজকে প্রার্থনাটা করে দিন না। হ্যাঁ, প্রার্থনা করে দেব, কিন্তু আসবে রেগুলার। যদি আর না আসো, এই মানে আমি বলে দিলাম, ওই ওর আচ্ছা আমি কথাটাই আম- দিতেছে যে ভাইয়া হ্যাঁ আপনাদের আমি আমি আঙ্কেল আমি প্রার্থনা আমি প্রার্থনা বলি, করবো, আমি আঙ্কেল ঘরে যাই আমার। আঙ্কেল আমি বলি, এদের বাড়িতে প্রত্যেক সোমবারে মিটিং হয় যেখানে প্রতিমা আর রাখি যায়, যার ফলে ওদের ছোট ফোন, ওরা ওখান থেকে দূরে বাড়ি। মনে হয় আজকের মতন বাবু বলেছে বা কোনো কারণে এসেছে এই প্রার্থনার জন্য, নইলে ওরা জুমে ঢোকে না কেউ, শুধু মদন বাবু ছাড়া। এটা হচ্ছে ফাইনাল। তাইলে ওরা যদি জুমে ঢোকে, কথা দেয়, তাইলে আমি প্রার্থনা করব, এক্ষুনি ওই টিউমার চলে যাবে। কিন্তু যদি ঈশ্বরের সঙ্গে মিথ্যা কথা বলে যে ঢুকবো তারপরে ঢুকবে না, তাহলে কি হবে আমি বলতে পারি। তুমি বলো না এখন। মদন মোহন বাবু, আসলে আপনার এই রাখি তোমরা মানে কথা বলে, প্রতিমা তোমরা কথা বলে নিও, আগামীকালকে প্রার্থনা করব।
এরা অনেক মানে কনফিউজড, এরা অনেক মদন বাবু কি বলছেন বলুন, আপনি বলুন কি বলতে এরা চাইছেন মদন ছোট বাবু। এ বাড়িতে তো ছোট ফোন আছে বাড়িতে আর কি, যার ফলে ও সুযোগ পায়নি। আপনার এখানে আসুক প্রতিদিন, আপনার সাথে বসুক, পারবে? না না, এদের বাড়ি তো অনেক, এদের বাড়ি তো সে নিমতলির দিকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব ভালো কথা, কিন্তু ছোট ফোন আছে কিন্তু বড় ফোন কিনবে না। কিন্তু আজকে যদি ডাক্তার বলে ক্যান্সার হয়েছে, তাইলে কিন্তু 1 লক্ষ টাকা খরচ করে আসে। কারণ এগুলো কি মানে ব্রেস্টের ভিতরে ব্রেস্ট ক্যান্সারের নমুনা, কিন্তু ঈশ্বর সুস্থ করে দিতে পারে। প্রতিদিন যদি জুমে ঢোকে তাহলে প্রার্থনা করব, যদি কথা দেয়, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। এবং সে ফোন মোবাইল কিনে ঢুকতে হবে। জুমে যদি ঢুকতে হবে তাহলে আচ্ছা আঙ্কেল, আমি কথা বলে নেবো আঙ্কেল, হ্যাঁ ওদের সাথে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মনে হয় কালকে ঠিক আছে, আসবে কথা বলে নেন ওদের সাথে, ভালো হবে। আচ্ছা, আর কোনো কিছু আছে তো বলতে চান কিছু, নাহলে শেষ করবো। বর্ণালী মাই, তুমি আমার সঙ্গে প্রার্থনা করো। আমি বলি মানে যিশু তোমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, তোমার পাপ ক্ষমা হয়েছে। তুমি আমার সঙ্গে প্রার্থনা করো, আমি যা বলছি বলো। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে ভুল করেছি। আমি না বুঝে ভুল করেছি। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। যিশুর রক্ত দিয়ে যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার অন্তরে বাস করো। তুমি আমার অন্তরে বাস করো। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু নয়। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। বর্ণা, তুমি চোখ বন্ধ করো, তোমরা কেউ প্রার্থনা করবে না। আমি প্রার্থনা করব, যখন আমেন বলবো তখনই তুমি আমেন বলবে। বর্ণালীর ভেতর থেকে এই সমস্ত রকমের, আমি এই টিউমারকে বলছি যিশু নামে, এই টিউমার বর্ণালীর ভেতর থেকে বেরিয়ে যা। প্রভু যিশু বর্ণালীকে স্পর্শ করছেন, টাচ করছেন এবং বর্ণালী সুস্থ হয়ে যাচ্ছে। যিশু নামে বর্ণালী সুস্থ, ওই টিউমার ছোট হওয়া শুরু হয়ে গেছে। ধন্য যিশু। প্রভু এই বর্ণালী বলেছে যে তোমার কাছে আসবে। তুমি মানুষকে ভালোবাসো, তুমি কালভারি ক্রুশে মরেছো আমাদের জন্য। তোমার রক্ত দিয়ে আমাদের সকলকার পাপ ক্ষমা হয়েছে। তোমার ক্ষত দিয়ে আমাদের সকলকার রোগ পীড়া ব্যাধি আরোগ্য প্রাপ্ত হইয়াছে। তাই যিশু নামে বলিলাম, এই টিউমার এক্ষুনি বর্ণালীর ভেতর থেকে যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু। যিশু নামে চাই। আমার সঙ্গে বলো আমেন। আমেন। দেখো আমেন। তোমার, দেখো তোমার, এখন তুমি তোমার হাত দাও, দেখো তোমার ছোট আগের থেকে ছোট হয়েছে কিনা। হ্যাঁ। হয়েছে? হ্যাঁ হয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হয়ে ধন্য গেছে। যিশু। প্রেজ গড। সুতরাং এই জন্য বলি যে তুমি মানে জুমে জয়েন করো, ফোন কেনো, কারণ এই